ওয়েলকাম টু মাই চ্যানেল ভিলেজ কুকিং রেসিপিস। আজ নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে। চলুন, আজ আমি বানাবো পুঁটি মাছ বেগুন আলু দিয়ে ঝোল। চলুন দেখে নেওয়া যাক কী করে আমি বানাবো। আমার চ্যানেলে যারা এখনও নতুন হয়ে আছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে পাশে থাকার অনুরোধ রইল এবং নতুন নতুন রেসিপি ভিডিও পাওয়ার জন্য। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি মাছগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কড়াইটা গরম করে সর্ষের তেল দিয়ে আলুগুলো দিয়ে ভেজে নেব লবণ হলুদ দিয়ে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার সেই তেলে দিয়ে দেব বেগুনগুলো। কিছুটা তেল দিয়ে বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো এবার দিয়ে দেব লবণ আর হলুদ দিয়ে বেগুনগুলোকে ভালো করে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে এসেছে, আমি নামিয়ে নেব। এবার আমি সেই তেলে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব। দেখুন, অনেকে যারা পুঁটি মাছ রান্না করে, যারা ছোট মাছ অনেক ভেঙে চুরে যায়, এইভাবে এই প্রসেসে করলে একদম কিন্তু ভেঙে যাবে না। ভালো করে দেখুন রেসিপিটা। দেখুন, আমার কিন্তু একটা মাছও ভেঙেও যায়নি এবং লেগেও যায়নি। কড়াইটা গরম হয়ে গেলে, তেলটা গরম হলেই আপনারা মাছগুলো দেবেন। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। সেই তেলে কিছুটা তেল দিয়ে দেব কালো জিরে ফোড়নে। আমি কালো জিরে দিচ্ছি, আর দিয়ে দেব হচ্ছে গিয়ে লঙ্কা আর জিরে আর ধনে বাটা। দিয়ে দেবো হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আপনারাও এভাবে এরকম ছোট মাছের ঝোল করে দেখুন বেগুন দিয়ে, সবাই খেতে খুব ভালোবাসবে। এবার আমি ভেজে রাখা বেগুন আর আলুগুলোকে দিয়ে দেব, দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এবার আমি মশলাটা তেল ছেড়ে আসলে দিয়ে দেব গরম জল, উষ্ণ গরম জল। জলটা হালকা করে ফুটে আসলেই ভালো করে নাড়াচাড়া দিয়ে দেব। জলটা ভালো করে ফুটে আসলে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। আপনারা বাড়িতে এভাবে রান্না করে দেখুন, গরম ভাতে পুরো এক থালা ভাত পুরো নিমিষে শেষ হয়ে যাবে। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে, দেখতে একদম পুরো সুস্বাদু লাগছে। আর 5 মিনিটের মতো একটু রেখে ঝোলটা ফুটে আসার জন্য, যাতে মাছগুলোর মধ্যে লবণ টবণ ঢুকে যায়। এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি। আমার হয়ে গেছে আমার মাছের রেসিপি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং বেল আইকনটা ক্লিক করে পাশে থাকবেন।